আমি আজকে আপনাদেরকে দেখাবো কাটারিঘানি কোল্ড প্রেস সরিষার তেল, মানে প্রথম চাপের যে তেলটা উৎপাদন হয় এটা কিভাবে হয়। এখানে আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন আমাদের পুরো প্রসেসটা, যে আমরা কোন সরিষাটা ব্যবহার করি। আগে আমরা সরিষা নির্বাচন যেটা করি সেটা হচ্ছে দেশি সরিষার তেল। এখানে দুই ধরনের সরিষা বাজারে পাওয়া যায়, সেটা হচ্ছে এক সেতি সরিষা, মাঘি সরিষা, মানে দেশি সরিষার যে জাতগুলো আর কি, আর দ্বিতীয়ত হচ্ছে বিদেশি সরিষা বা হাইব্রিড সরিষা। সরিষার তেলের মার্কেটিংয়ে আসলে বড় একটা মারপ্যাচ লক্ষ্য করা যায়। বেশিরভাগ বড় বড় কোম্পানিগুলো এই ঘানি আর এক্সপেলার মিল করে তারপরে বিদেশি বা হাইব্রিড সরিষাটা প্রোভাইড করে থাকে। এক্ষেত্রে আমি বলবো না সরিষার তেল খারাপ। সরিষার তেল বরাবরই আমাদের মানব স্বাস্থ্য সুরক্ষায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনি খাচ্ছেন কোনটা। একই আঙ্গুর ফল থেকে যেমন শরবত তৈরি হয়, আবার একই আঙ্গুর ফল থেকে কিন্তু রেড ওয়াইনও তৈরি হয়। বিষয়টা হচ্ছে আঙ্গুর ফলের না, বিষয়টা হচ্ছে আপনি কোনটা খাচ্ছেন, আমাদের জন্য কোনটা বেশি উপযুক্ত। আমি যদি হাইব্রিড সরিষার কথা বলি, হাইব্রিড সরিষার তেলের বাজার যে মূল্যটা সেটা প্রায় 3200-3300 টাকা, আর দেশি সরিষা 4000 ছুঁই প্রায়, মানে এখানে 7 থেকে 800 টাকার একটা ডিফারেন্ট আমরা লক্ষ্য করি। তো কাজেই এটা যখন আবার আমরা ঘানিতে প্রোভাইড করি, ঘানিতে যখন দেই তখন এখান থেকে সরিষা পাওয়া যায় আপনার 12 থেকে 13 কেজি, আর এটা যদি এক্সপেলার করা হয় সেখানে আরও 3-4 কেজি যুক্ত হয়। কিন্তু আমরা কিন্তু ফার্স্ট প্রেসের তেলটা যেটা, এটাই আমাদের কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি এবং কি আমরা এটাই দেই। প্রথমে আমরা সরিষা নির্বাচন করি। সরিষা নির্বাচনের ক্ষেত্রে সাধারণত আমরা দেশি সরিষাটাকে বেশি প্রেফার করি, আর দেশি সরিষাই আমরা দিয়ে থাকি। এখানে দেশি সরিষা দুই ধরনের হয়, সেতি সরিষা একটা মাঘি সরিষা। মাঘি সরিষা আমরা 70% এবং সেতি সরিষা 30%, এটার একটা মিশ্রণ থাকে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই সরিষাগুলো যখন আমরা কালেক্ট করার পরে তারপরে এখানে সুন্দরভাবে সরিষাগুলো পরিষ্কার করা হয়, বা এখানে ধুলাবালি যেগুলো লেগে থাকে ধুলাবালিগুলো প্রসেস করা হয়। প্রসেস করার পরে তারপর আমাদের ফার্স্ট স্টেপের যে কাজ থাকে এটা সরাসরি কাঠের ঘানিতে দেওয়া হয়। দেওয়ার পরে এখান থেকে প্রথম চাপের যে তেলটা হয় এটা একটা সময় ধরে ঘূর্ণায়মান থাকে, তারপরে এখান থেকে তেল উৎপাদন হয়। প্রায় আপনার 1 মণ সরিষা থেকে 12 থেকে 13 লিটার তেল এখান থেকে পাওয়া যায়। আর এটা এক্সপেলার করার পরে সেখান থেকে আরও 3-4 লিটার বেশি তেল এখান থেকে বের হয়। কিন্তু আমরা যে তেলটা কাস্টমারকে দিই সেটা হচ্ছে প্রথম চাপের তেলটা। প্রথম চাপে যতটুকু আসে এতটুকুই আমরা কাস্টমারকে দিই, যার কারণে অন্যদের তুলনায় আমাদের তেলের মূল্যটা একটু বেশি থাকে, কিন্তু অবশ্যই স্বাস্থ্যসম্মত আমরা তেলটা দিই আর কি। 30 থেকে 40 ডিগ্রি প্রেস করে যে তেলটা উৎপাদন হয় এটা হচ্ছে প্রথম চাপের তেল। আর আপনার 300 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হিট করে যে তেলটা বের করা হয় সেটা হচ্ছে আপনার হিট প্রেস বা এক্সপেলার তেল এটাকে বলে। এটাই পার্থক্য। বাজারে কিন্তু আপনার হিট প্রেস এবং কোল্ড প্রেস মিক্স করা থাকে, কিংবা হিট প্রেসের পরিমাণও বেশি থাকে। আমরা যেটা দিই সেটা হচ্ছে আপনার পুরোটাই ফার্স্ট প্রেসের তেল, প্রথম চাপের তেল। আসলে আমরা একদম ফার্স্ট আমরা যখন শুরু করি তখন আসলে জিনিসের কোয়ালিটি সম্পর্কে এত বোঝা সম্ভব হয় না। দেখা যায় যে আমাকে দেশি বলে আমাকে হাইব্রিডটা ধরিয়ে দিচ্ছে, কিংবা ঘানি বলে আমাকে এক্সপেলারটা ধরিয়ে দিচ্ছে। এখানে একটা ব্যাপক একটা সমস্যার মুখোমুখি হয়েছি প্রথমে, কিন্তু যখন বিষয়টা সম্পর্কে জানতে পারলাম এখানে অনেক কিছু শেখার আছে। প্রতিটা ব্যবসায়ী কিন্তু শেখার অনেক কিছু আছে। আমরা যেহেতু উদ্যোক্তা, আমাদেরকে কিন্তু মানুষের সমস্যা নিয়ে কাজ করতে হয়। আমরা কিন্তু শুধু লাভের আশায় কাজ করি না, আমরা মানুষের সমস্যার সমাধান নিয়ে কাজ করি। মানুষকে যে জিনিসটা দেবো সেটা যদি আমার নিজের জন্য ভালো না হয় তাহলে অন্যকে আমি এটা কিভাবে প্রোভাইড করব। এখন বিষয়টা হচ্ছে বাজারে তো আপনি 200 টাকা লিটারেও তেল পাবেন, আর আমাদের এখানে আমরা 250 টাকা লিটারে বিক্রি করি। কিংবা সময় ভেদে সরিষার মূল্যর যখন এখন অফ সিজন চলতেছে, সরিষার একবারে শেষের সিজন, এখন কিন্তু এই মানে আমরা যেভাবে করি, মানে আমরা যদি 280 টাকা কিংবা 300 টাকা বিক্রি করি আমাদের আহামরি লাভ হবে না, কিন্তু আমরা এখনো 250 টাকা লিটারে তেলটা বিক্রি করছি। যেহেতু এটা প্রথম চাপের তেল, এখানে মূল্যর তারতম্য প্রায় 60 থেকে 70 টাকা, মানে স্থান ভেদে আপনার 80-90 টাকাও হয়ে থাকে মূল্যর তারতম্য।